মাল্টিমিটার দ্বারা। হ্যাঁ, দেখুন যে সমস্ত 12 ভোল্ট ব্যাটারি বা 6 ভোল্ট ব্যাটারি আপনারা ফেলে দেন ব্যবহারের পর বা নষ্ট হয়ে যায়, তো সেগুলাকে কিন্তু রিউজ করা যেতে পারে। তো দেখুন এখানে আমি ভোল্টেজ মাপলাম 5 ভোল্ট দেখাচ্ছে, আর তার সঙ্গে একটি ফ্যান চালিয়ে দেখাচ্ছি, এটিও কিন্তু চলছে না। তো এরপর আমি ব্যাটারির ঢাকনাটি খুলে নিচ্ছি। তো এটি হালকা করে স্ক্রুড্রাইভার দিয়ে ইয়ে করবেন, তার দিবেন, দেখবেন খুলে যাবে। তো এখানে যে 6টি ক্যাপ আছে, এই ক্যাপগুলোকে আপনারা খুলে নেবেন। এরপর অ্যাসিড পাওয়া যায় দেখবেন ব্যাটারি দোকান থেকে, তো ওখান থেকে কিছুটা অ্যাসিড সংগ্রহ করে আনবেন আপনারা। তো দেখুন আমি সেই অ্যাসিড একটি কাপে ঢেলে নিয়েছি। এরপর ইঞ্জেকশনের দ্বারা প্রতিটা ছিদ্রের মধ্যে 1 সিরিং করে দিচ্ছি। এটার মাপ আছে 2 ml। তো সবগুলিতে আমি সমপরিমাণ অ্যাসিড ঢেলে নিচ্ছি। তুই যাবি? বুঝতে পারছি। যে সমস্ত বন্ধু চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, অতি অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং সঙ্গেই থাকবেন। দেখুন অ্যাসিড ঢালা আমার কিন্তু কমপ্লিট। তো এরপর আমি ক্যাপগুলো লাগিয়ে নিচ্ছি, আর একটু আঠার সাহায্যে আপনারা ঢাকনাটি পুনরায় বসিয়ে নেবেন। ব্যাস, এরপর আমি ভোল্টেজ চেক করে দেখাচ্ছি। দেখুন অলরেডি ভোল্টেজ আমার অনেক বেড়ে গেছে, 5 ভোল্ট ছিল আগে। তো হ্যাঁ দেখুন বন্ধু 10 ভোল্ট চলে এসছে, 10.5 ভোল্টের কাছাকাছি। তো এরপর আমি সেই পাখাটি আবার পুনরায় চালিয়ে দেখাবো, পাখাটি অতি অবশ্যই চলবে। দেখুন বন্ধু পাখা আমার অলরেডি চলছে। সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ।